আমি এমত অবস্থায় আমার সার্টিফিকেট ছিঁড়ে দিচ্ছি। আমাদের মহান নেত্রী, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি আকুল প্রার্থনা করছি, আমাদের এই চাকরির বয়সটা, ম্যাডাম, এই চাকরির বয়সটা অনেক দিন থেকে বারে বারে করে বাড়তেছে না। জানি না কোন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বাস্তবতা তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা ডিও লেটার পাঠিয়েছেন, কিন্তু কোন অশুভ অদৃশ্য শক্তির বলে তিনি তার অবস্থান থেকে সরে গেলেন আমার খেয়ালে আসে না। মাননীয় শিক্ষামন্ত্রী যখন একটা ডিও লেটার পাঠিয়েছিলেন তখন আমার মতো অনেকেই সেই আশা দেখেছিল যে এবার হয়তো চাকরির বয়স বাড়তেছে, আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই কিন্তু পরবর্তীতে তিনি তার কথা সরিয়ে নিয়েছেন। কেন সরিয়ে নিয়েছেন আপনারা হয়তো জানেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল প্রার্থনা করতেছি, আপনি আমাদের এই চাকরির বয়স 35 করে দিয়ে, আমি আপনার কাছে চাকরি চাচ্ছি না, আমি রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাচ্ছি না, আমাকে আমার মেধা যাচাই করার জন্য আমাকে এই সুযোগ দিবেন। তাছাড়া আমার কিছু করার নেই, আমার তো আর ওই পুঁজি নেই যে আমি ব্যবসা করব, আমি উদ্যোক্তা হব, আমার সেই পুঁজিও নেই যে আমি এগুলো করব। তাই আমার এই যে সার্টিফিকেট, এটা আমি যে বুকে জড়িয়ে নিয়ে আসি, এটা আমার কাছে মৃত সন্তান ছাড়া আর কিচ্ছু না ভাই। মৃত সন্তান যখন মারা যায় আফসোস করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কিচ্ছু থাকে না। তাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমি অর্জিত আমার সার্টিফিকেট, সেটা আমি এখন ছিঁড়ে ফেলে দিব। ছিঁড়ে ফেলে দিয়ে আমি যে প্রধানমন্ত্রীর কাছে আকুল প্রার্থনা করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার সার্টিফিকেটের ছিঁড়ার বিনিময় হলেও আপনি এই 1.5 কোটি যুব সমাজকে এবং তাদের অভিভাবককে চাকরির বয়স বাড়িয়ে দিয়ে আপনি তাদেরকে উদ্ধার করবেন। আমি জানি অনেকেই আপনার সমালোচনা করে, কিন্তু এই উপরওয়ালাকে চাকরি রেখে বলতেছি, আপনি যদি চাকরির বয়স 35 করে দেন, যারা আপনার সমালোচনা করে তারাও আপনার পঞ্চমুখ হয়ে থাকবে। তাই আমার কিছু আর বলার নাই, আমি এমত অবস্থায় আমার সার্টিফিকেট ছিঁড়ে দিচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখছেন এই পর্যায়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ছোট ভাই, তিনি আবেগঘন মুহূর্ত, তিনি তার অর্জিত সার্টিফিকেট তিনি আজকে তা আমাদের সামনে ছিঁড়ে ফেললেন। এবং তিনি এটা আসলে আমাদের আজকের এই কর্মসূচিতে আপনারা জানেন এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদে আমাদের বাস্তব জীবনের একটা চিত্র আমাদের শিক্ষার্থী মোমিনুর রহমান মামুন তিনি তুলে ধরেছেন। আপনারা দেখেছেন অনার্সের যে সার্টিফিকেট অর্জনের সিস্টেমটা এখন করোনার বাস্তবতা, বিভিন্ন রাজনৈতিক সহিংসতা, নানান কারণে একটা শিক্ষার্থীর জীবন থেকে কিন্তু 2-3 বছর অনার্স সম্পন্ন করতে চলে যায়। এইটা যে সময়গুলো চলে যাচ্ছে, এটা কিন্তু খুশি নেওয়ার জন্য হলেও আমাদের আবেদনের বয়সীমাটা 35 করে দেওয়া উচিত। এমন অবস্থায় আপনারা দেখবেন এই শিক্ষার্থীরা কিন্তু 2 বছর জব সেক্টরে প্রবেশ করার সুযোগ পাবে, কিন্তু এই জব সেক্টরে প্রবেশ করার ক্ষেত্রে তার যে পড়াশোনা বা নিজেকে তৈরি করার যে সুযোগটি সেটি কিন্তু পায়নি। আমাদের বাংলাদেশে কিন্তু চাকরি বাজারে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকার কথাটা সেটা কিন্তু নেই। তেমন অবস্থা মনে করি আমাদের এই মমিনের মতো হাজার হাজার তরুণ শিক্ষার্থীরা তারা গুংড়ে তারা মরছে এবং তারা আত্মহত্যার মতো ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। আজকে হয়তোবা তিনি সমাজের সামনে এসে তার বাস্তবতাকে তুলে ধরেছেন। আমি মনে করি এরকম মেধাবী আপনি স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবেন, যদি এই স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে গেলে এই স্মার্ট ছেলেদেরকে আপনারা যদি সুযোগ করে না দেন, তাহলে কিন্তু যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এটা কিন্তু অধরায় রয়ে যাবে। সুতরাং আমরা মনে করি এই যে আপনার স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রায় 12 কোটি উচ্চশিক্ষিত বেকার, পাশাপাশি 26 লক্ষ যে বেকার রয়েছে, এদেরকে কীভাবে আপনাকে সঠিকভাবে প্রমোট করতে পারেন, সেজন্য আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 করে দেন। পাশাপাশি আজকের এই অবিলম্ব প্রতিবাদ প্রতীকী থেকে আমি মনে করি এই আমাদের এই যে আন্দোলনরত শিক্ষার্থী 24 জন শিক্ষার্থীর নামে যে মিথ্যা মামলা রয়েছে, সেই মিথ্যা মামলাটিকে আপনার অনবরত লম্বে সেটা প্রত্যাহার করে নিতে হবে।